এই মদকে আল্লাহ প্রাথমিক অবস্থায় নরম ভাষায় মানুষদেরকে বলেছিল এই মদের যেমন উপকার আছে তার থেকে ক্ষতি বেশি আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ জিলকদ মাসের 17 তারিখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ দিয়েছে, মানুষ যেন এই কালামুল্লাহ থেকে নিজেকে গুছিয়ে নিতে পারে, নিজেকে জান্নাতে করে নিতে পারে, সফলতার দ্বার প্রান্ত যেন চলে যেতে পারে, সমস্ত ভুলভ্রান্তি এবং অপরাধ থেকে যেন নিজেকে বাঁচাতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করেছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ থেকে বর্তমান যুগোপযোগী যুব সমাজ আজ তারা গুনার মধ্যে লিপ্ত। এ যুব সমাজ তারা কেন ধ্বংস হচ্ছে, তাদের ধ্বংসের বিষয়ে প্রধানত 7টি কারণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1 নম্বরে তারা মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের নিজেদেরকে বরবাদ করে দিচ্ছে। এই মাদক মানে হচ্ছে নেশা। এই পৃথিবীর মধ্যে যত নেশা আছে সমস্ত নেশাকে কোরআনের ভাষায় হারাম করা হয়েছে, হালাল করার কোনো সুযোগ নেই। এই জন্য 1 নম্বরে মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে 3 ধাপে মাদককে নিষেধ করেছে এবং হারাম করেছে। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম, সর্বপ্রথম যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
قل فيهما إثم كبير ومنافع للناس يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। হে নবী, কেউ যদি আপনার কাছে মদ ও জুয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেন যে এই মদ এবং জুয়া এই দুইটা জিনিস মানুষের উপকারের থেকে ক্ষতি বেশি করে। তাহলে প্রাথমিক অবস্থায় ডাইরেক্ট আল্লাহ তাআলা হারাম করেননি। এই আয়াত থেকে আমরা এতটুকু জানতে পারলাম আল্লাহ যে 3 ধাপে এ মদকে নিষেধ করেছে, তার মধ্যে প্রথম ধাপ ছিল মানুষকে সতর্ক করেছে, নরম ভাষায় মানুষদেরকে এ মদ থেকে দূরে যেতে বলেছে, যে উপকারের থেকে ক্ষতি বেশি আছে। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আগেরকার আরববাসীরা এবং যখন মদের চূড়ান্ত হারাম আয়াতটি নাজিল হয়নি তার আগ পর্যন্ত মদ খাওয়া জায়েজ ছিল। এই জন্য 1 নম্বরে এই মদকে আল্লাহ প্রাথমিক অবস্থায় নরম ভাষায় মানুষদেরকে বলেছিল এই মদের যেমন উপকার আছে তার থেকে ক্ষতি বেশি আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম, হে ইমানদারগণ, তোমরা যখন নামাজে আসবে তখন তোমরা মদ্যপান করে আসবে না। কেননা তখন তুমি কি বলবে তুমি নিজেও জানবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এক সাহাবী যখন মসজিদে নামাজের মধ্যে ইমামতি করলেন তখন সে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু না বলে সে লাটা বাদ দিল, আ'বুদু মা তা'বুদুন। যখন সে নামাজের মধ্যে লাটা বাদ দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বলতে লাগলেন যে লাটা তুমি বাদ দেওয়ার কারণে অর্থটা কেমন হয়েছে জানো? লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত বন্দেগী করো। তাহলে যারা মূর্তি পূজক আছে তারা মূর্তির পূজা করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলেন যে লা আ'বুদু, লাটা বাদ দেওয়ার কারণে আ'বুদু, আমি ইবাদত করি, মা তা'বুদু, তোমরা যার ইবাদত বন্দেগী করো। তাহলে তুমি একজন ইসলামের একজন ইমাম হয়ে তুমি এই কথাটা বলতে পারো না। কিন্তু যে ইমামতি করেছে যে সাহাবী, তিনি কি ইচ্ছাকৃতভাবে বলেছে না মদ খায় তাল হয়েছে? মদ খাওয়ার কারণে তার সেন্স ঠিক নেই, সে নামাজের মধ্যেও এসে মাতলামো করছে। কারণ মদ খাওয়ার পরে কিছুক্ষণ রিয়াকশন থাকে কি থাকে না? এই জন্য তখন আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাহ, তোমরা মদ্যপান করে নামাজ পড়তে এসো না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের জন্য মদকে হারাম করে দিন, আমাদের জন্য মদকে স্পষ্টভাবে তার বিধান নাজিল করে দিন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে 3টি আয়াত নাজিল করে দিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে মদকে হারাম করে দিয়েছেন। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. এই আয়াতের মধ্যে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম চারটি বিষয় নিয়ে আসছে। এক নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা করা, 4 নম্বরে তাকদিরে অবিশ্বাস করা। এই 4টা বিষয়ের মধ্যে মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ফাজতানিবু তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা সফলতা পেতে চাও। এই আয়াতটি নাযিল হওয়ার পরে সাহাবা কিরামরা তারা সবাই মদ্যপান অবস্থায় থাকতো, কিন্তু এই আয়াতটি নাযিল হওয়ার পরে যাদের ঘরে মদ ছিল সঙ্গে সঙ্গে মদগুলো নালার মধ্যে ফেলে দিল। সামি'না ওয়া আতা'না তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। অনেকের মদের গোডাউন ছিল, অনেকে মদের ব্যবসা করত। তারা তো এই মদগুলো অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আর কোনোদিন মদ্যপান করতো না বা মদের ব্যবসা করতো না। কিন্তু যখন কোরআনে কারিমের আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরামরা সামি'না ওয়া আতা'না আল্লাহ রাসূলের কাছে শুনল এবং এই মদকে সারা জীবনের জন্য প্রত্যাখ্যান করেছে। এটা সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহিনা আমরা থেমে গেলাম। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই মদের কুফল বুঝতে পেরেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার এই কোরআনে কারিমের আয়াত নাজিল হওয়ার আগ থেকেই এই মদকে ঘৃণা করত। এই জন্য সামি'না ওয়া আতা'না যেমন সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, আমাদের মধ্যেও সেটা আনতে হবে। কেননা আমরা আল্লাহ রসুলের উম্মত। আল্লাহ রসুলের উম্মত যারা নয় তারা সামি'না ওয়া আতা'না বলবে না, কেননা তারা শুনবে কিন্তু মানবে না। আর আমরা যেহেতু আল্লাহ রসুলের উম্মত, আমাদেরকে শুনতে হবে আল্লাহ রসুলের কথাগুলো এবং আমাদেরকে মানতে হবে। এই শোনা এবং মানা দুইটার নামে হচ্ছে কি ঈমান। এই জন্য আমরা সকলেই এই বিষয়টা মাথায় রাখব। এই মদ 3 ধাপে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। তারপরে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকির খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। সমস্ত নেশা জাতীয় হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর সমস্ত নেশা হলো মানুষের জন্য হারাম। এখান থেকে এই হাদিসটা থেকে আমরা স্পষ্টভাবে কোনো কিছু পান করলে যদি আমাদের নেশা হয় তাহলে ওইটা আমাদের জন্য স্পষ্ট হারাম, জায়েজ করার কোনো সুযোগ নেই। যে মদের নাম অন্য একটা নাম দিলেই ওয়াইন, ব্রাইন, হুইস্কি, ব্রান্টি, বদকা এই নামগুলো দিলেই রাম, আবার বাবার কতগুলো নাকি নাম আছে এলএসডি, এই নামগুলো দিলেই কি জায়েজ হবে? কোনো সুযোগ নেই। এই হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যেই জিনিস সেবন করলে আমাদের নেশা হবে সেই জিনিস মানুষের জন্য হারাম। আল্লাহ রাসূল আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ্যপান করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কত ভয়ঙ্কর কথা!
সারাটি জীবনে ইবাদত বন্দেগী করব, কিন্তু মদ্যপান করার কারণে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল আরো বলেন, লা দিরার ওয়ালা দিরার, লা দিরার, তোমরা নিজেদের ক্ষতি করিও না, ওয়ালা দিরার, এবং তোমার মাধ্যমেও যেন কারো ক্ষতি যেন না হয়। শুধু নিজের দিকে চিন্তা করলে হবে না। অনেকে মদ খায় না, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু চিন্তা ভাবনা এরকম থাকতে হবে, আমি যখন নিজের ক্ষতি করছি না, আমার মাধ্যমেও আমি তো বুঝতে পারছি কোনটা ক্ষতি, সেই ক্ষতি থেকেও আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকাবাসী, আমরা যে যে এলাকায় থাকব, সেরকম যুবকদেরকে এই মাদক আসক্ত থেকে, নেশা জগৎ থেকে তাদেরকে ফিরিয়ে এনে ভালোর পথে আনার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ রাসূল আরো বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি নেশা হয় সেই জিনিস কম পরিমাণও মানুষের জন্য হারাম। অনেকে মাসালা দিয়ে থাকে যে একটু একটু খেয়েছি আর কি হবে, একটু একটু খেলেও আপনার জন্য সেটা হারাম ছিল। কেননা বেশি খাওয়া যে কথা, কম খাওয়া সে কথা। বেশি খেলেও যে জিনিস আপনার ভেতরে প্রবেশ করবে, কম খেলেও ভেতরে প্রবেশ করবে কি করবে না? এই জন্য বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে না। আল্লাহ রাসূল আরো বলেন, মান শারিবাল খামরা ফাজলিদু থুম্মা ইন্না শারিবা ফাকতুলুহু, মান শারিবাল খামরা, তোমরা মদ থেকে তোমরা নিজেকে দূরে রাখো। কেন দূরে রাখবা? ফাজলিদু থুম্মা ইন্না শারিবা ফাকতুলু, কোন এলাকার মধ্যে যদি কেউ একবার মদ্যপান করে, এভাবে একবার, দুইবার, তিনবার যদি কেউ মদ্যপান করে, তাকে সতর্কতার বাণী দিতে হবে। চতুর্থবার যদি কেউ মদ্যপান করে, আল্লাহ রাসূল বলেন, থুম্মা ইন্না শারিবা ফাকতুলু, অতঃপর তাকে হত্যা করে ফেলো। আপনি চিন্তা করতে পারেন যে মদ খাওয়ার বিষয়টা তো আমরা অনেকেই ছোটভাবে নিচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছে? সুম্মা ইন্না শারিবা ফাকতুলু, তিনবার ভুল করেছে, চারবারে তাকে হত্যা করে ফেলো। সুম্মা ইন্না শারিবা ফাকতুলু। এই জন্যে এই মদ্যপান এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস, আল্লাহ রাসূল বলারও কারণ আছে। কেননা এক ব্যক্তি যখন মদ্যপান করে সে স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, তখন তার নিজেরও ক্ষতি হয় এবং তার দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? মদ্যপান করে একটা মানুষকে খুন করে ফেললো, তার দ্বারা ক্ষতি ছোট হলো না বড় হলো? অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই জন্যে এই বিষয়টা ইসলাম কখনো স্যাক্রিফাইস করে না। এই জন্য আমরা এই প্রথম নাম্বার থেকে জানতে পারলাম বর্তমান যুব সমাজকে, শুধু যুব সমাজকে বললে মনে হয় ভুল হবে, বর্তমান মুসলমান জাতিদেরকে এই এক নাম্বার যে পয়েন্টটা আমি তুলে ধরেছি, মদ্যপান করার কারণে, নেশা করার কারণে মুসলমানরা আজকে অনেক পেছনে রয়েছে। মুসলমানরা আজকে যে পদে পদে মার খাচ্ছে, বিপদে পড়ছে, এর একমাত্র কারণ হচ্ছে আমরা নেশা জগতে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা সেখান থেকে বের হতে পারছি না। দুই নম্বরে, বর্তমান যুব সমাজরা যে সমস্যায় পতিত আছে, ইমানের দুর্বলতা ও আল্লাহ তাআলার ভয় ভীতি না থাকার কারণে, ইমানের দুর্বলতা থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় ভীতি না থাকার কারণে আজকে যুব সমাজেরা ঠিকভাবে মসজিদে আসতে পারে না। এই জন্য ইমানের দুর্বলতা আমাদের যুব সমাজকে অন্তর থেকে বের করে ফেলে দিতে হবে। সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেয়,
তাহলে ওই ব্যক্তির ভালো কাজ করার আর সম্ভব নয়। আল্লাহ তাআলা ওই সমস্ত নেশাখোর, ওই সমস্ত নেশা জাতীয় ব্যক্তি, যুব সমাজ এবং মুসলমান যারা দাবি করে নেশার মধ্যে যারা হাবুডুবু খায়, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, তাদের ওই জিনিসটা ভালো লাগে, ভালো জিনিস আর ভালো লাগে না। এই জন্যেই মদ্যপান নেশা জগৎ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এক নম্বর আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মেরে দেবে। সূরা আনফালের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হয়, তার হৃদয়টা কেঁপে ওঠে, জাহান্নামের ভয়ে আল্লাহর দিকে ধাবিত হয়। তার একটু চিন্তা করেন, আমাদের অন্তরগুলো মুমিন যারা দাবি করে, তাদের অন্তরগুলো সর্ব অবস্থায় আল্লাহর জন্য কেঁপে উঠবে। কখন কেঁপে উঠবে? যখন একটা মানুষ গুনার দিকে ধাবিত হয়, গুনাহ করা মাত্রই তার অন্তরটা কেঁপে উঠবে। কেননা এখানে আল্লাহ তাআলার নিষেধ আছে। আল্লাহ তাআলা এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতে বলেছে। তাহলে আমি যদি এই মদ্যপান, আমি যদি নেশার জগতে ঢুকে থাকি, তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলাম, সেই সময় একটা মানুষের অন্তর কেঁপে ওঠা দরকার, যদি সে মুমিন হয়। মুমিন না হলে কি কাঁপবে? মুমিন না হলে তো ইবলিসের বড় ভাই, ও তারও কাঁপাবে। ও আরও 10 জনকে কি করবে? নিয়ে মদের আসরে ঢুকাবে, 10 জনকে খারাপ বানাবে। যদি তার অন্তরের মধ্যে ইমানের যার্রা পরিমাণ ইমান থাকে, তখন গুনার দিকে ধাপিত হওয়ার আগে তার অন্তরটা কেঁপে উঠবে, অগ্রসর হওয়ার আগে। যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই জন্য তা আমাদেরকে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তুমি যাদের উপর খুশি হয়েছ তারা চলেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমাদের অন্তরগুলো কার জন্য অক্ষ করে দিতে হবে? আল্লাহর জন্য অক্ষ করে দিতে হবে। এবং খেয়াল করেন, 2 নম্বর যে বিষয়টা আসছে, ইমানের দুর্বলতা ও আল্লাহ তাআলার ভয় ভীতি না থাকার কারণে আমরা তো গুনাহ করি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন লোক যখন ব্যভিচারী কাজ করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। তাহলে একটা মানুষ যখন ব্যভিচারী কাজগুলো করে, অর্থাৎ এই মদ্যপান কি আপনি ছোটোখাটো বিষয় মনে করেছেন? ডাইরেক্ট আল্লাহ তাআলা যে কোরআনে নিষেধ করে দিয়েছে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেঁচে থাকো যদি সফলতা অর্জন করতে চাও, ডাইরেক্ট হারাম করে দিয়েছে। আমরা সেই কাজগুলো যদি করি, আমাদের বিপদ আছে কি নাই? অবশ্যই বিপদ আছে। এই জন্য বিপদ তো আছে, সাথে সাথে আমাদের ঈমানটাও চলে যাচ্ছে, আমাদের কোনো খবরও নেই। এই জন্য ঈমানের দুর্বলতা ও আল্লাহ তাআলার ভয় ভীতি আমাদের অন্তর থেকে ঈমানের দুর্বলতা দূর করতে হবে এবং আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় তারা আল্লাহকে বেশি ভয় করে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। এই জন্য কোরআন হাদিসকে চর্চা করা দরকার আছে কি নাই? আল্লাহ বলছে যারা কোরআন হাদিস জানে বেশি, তারা আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানের দুর্বলতা এবং আল্লাহ তাআলার ভয় ভীতি যদি অন্তরের মধ্যে যদি আমরা আনতে চাই, তাহলে কোরআন হাদিসের চর্চা আমাদের করা দরকার আছে কি নয়? শুধু যুব সমাজকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমাদের সবার অধিকার, যেহেতু আমরা মুসলমান। তাহলে ঈমানের দুর্বলতা এবং আল্লাহ তাআলার ভয় ভীতি যদি অন্তরের মধ্যে যদি আমরা আনতে চাই, তাহলে কোরআন হাদিসের চর্চা আমাদের করা দরকার আছে কি নয়? শুধু যুব সমাজকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমাদের সবার অধিকার, যেহেতু আমরা মুসলমান দাবি করছি। কোরআন হাদিসের চর্চা প্রত্যেকটা ঘরে থাকা দরকার। আর যুব সমাজরা তো খারাপ হয়েছে বেশিরভাগ আমাদের কারণে।
গার্জিয়ানদের কারণে তো আমরা যুব সমাজকে খারাপ করেছি। ওই বিষয়ে আমার আলোচনা নয়, আলোচনা হচ্ছে বর্তমান যে যুব সমাজের 7টি বিষয় যেটা আছে, এই 7টি বিষয়ের দিকে খেয়াল করলে সর্বপ্রথম অপরাধী যদি কেউ থাকে, সর্বপ্রথম গার্জিয়ানরা অপরাধী হয়ে যায়। কেননা সন্তানের হক ঠিকভাবে আদায় না করার কারণে অধিকাংশ যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি 100তে 100 বলবো না, 100-র মধ্যে যুগোপযোগী 80% বললেও ভুল হবে না। সন্তানের হক আদায় করেনি, সন্তান নষ্ট হয়েছে, কোথায় যাচ্ছে সন্তানের কোনো খবর নেই। শেষ পর্যায়ে এসে সন্তানের নামে হাজারটা বিচার দিচ্ছে নেতাদেরকে। তুমি তো তোমার সন্তানের হক আদায় করনি, তোমার সন্তান তোমার হক কীভাবে আদায় করবে? তোমার সন্তানের সাথে তুমি যেমন আচরণ করবে, তোমার সন্তানও তেমন আচরণ তোমার সাথে করবে। আমরা শুধু একটা জানি, সন্তান পিতামাতার সাথে যেমন আচরণ করে, সে যখন পিতা হয় তার সন্তানও তার উপর তেমন আচরণ করে। কিন্তু এই জিনিসটা ঘুরায় দেন, আপনি যেমন আপনার সন্তানের সাথে আচরণ করবেন, সন্তানের কাছে আচরণ তেমনি আপনি পাবেন। এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আমরা এই বিষয়টা আমরা মাথায় রাখব। ঈমান দুর্বল হওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে 1 নম্বরে আমাদের অন্তরগুলো আল্লাহর থেকে শয়তানের মুখী করা, জিকির না করা 1 নম্বর। 2 নম্বরে গুনার মধ্যে জর্জরিত হওয়া, মানে গুনাহকে ছেড়ে না দেওয়া, গুনার মধ্যে সবসময় লিপ্ত থাকা, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। 3 নম্বর নেক আমল না করা। 4 নম্বর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। দুনিয়াকে প্রাধান্য দিলে আমাদের ঈমান অটোমেটিকভাবে দুর্বল হয়ে যাবে। আর 5 নম্বর গাফেল সমাজের মধ্যে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, যারা ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলামকে ধ্বংস করে, এইরকম মুনাফিকদের সাথে চলাফেরা করা। তাহলে গাফেল সমাজের মধ্যে মুনাফিকদের সাথে চলাফেরা করলে ঈমান দুর্বলের সাথে আরেকটা জিনিস হবে, ঈমানটাও চলে যাবে। এই জন্য এই 5টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যুব সমাজের 3 নম্বর, অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে। এই অশ্লীলতা এবং পর্নোগ্রাফির কারণে যুব সমাজরা ধ্বংস হয়ে যাচ্ছে। সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয়, ইউহিব্বুনা মিন আযাবিন আলীম, তারা যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষা করো। তাহলে সমাজের মধ্যেও আমরা অশ্লীলতা ছড়িয়ে দেই। যেমন আমাদের পরিবার থেকে শুরু হয়ে যায় অশ্লীলতা। আপনার ঘরে টিভির প্রয়োজন নেই, আপনি টিভি একটা নিয়েছেন, সেই টিভিটা কেনার পর কি হবে? ডিসলাইন লাগবে। ডিসলাইনের মধ্যে সবসময় কি ওয়াজ কোরআন তেলাওয়াত শোনায় না আরও কিছু থাকে? ইন্ডিয়াদের দাদা বাবুদের কিছু চ্যানেল আছে কি নাই, যেগুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয়? কথা বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ইন্ডিয়া সর্ব অবস্থায় চিরশত্রু। আমাদের আকাবিররা এবং যারা জ্ঞানী গুণীর যারা ছিল তারা সবাই বলেছে, এবং সেটাই বাস্তবায়ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ইন্ডিয়ারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য আমি যেটা বলছি, অশ্লীলতা আমরা ছড়িয়ে দেই, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা পরিবার থেকে আমরা অশ্লীলতা, আমরা নিজেরাই হচ্ছে অপরাধী। আপনার সন্তান কান্না করছে, আপনি তাকে কেন মোবাইল দিচ্ছেন? কান্না আধা ঘন্টা 1 ঘন্টা করে সে চুপ হয়ে যাবে, কিন্তু মোবাইলটা দেওয়ার কারণে তার একটা নেশা সৃষ্টি হয়ে যাবে, সে নিজেকেও ধ্বংস করে দেবে। মোবাইলে একটা নেশা যদি হয়ে যায়, দেখবেন সে মোবাইল ছাড়া আর তাকে থামানো যাবে না। কেননা সে জানে চোখের পানি বের করলে অথবা কান্নার ভান করলে আমি মোবাইলটা পেয়ে যাই। এই জন্য কান্না করলে তাকে মোবাইল দেওয়া যাবে। পরিবারকে গুনার কোনো জিনিস তাদের হাতে দেওয়া যাবে না। তা আপনি টিভিটা দিয়েছেন, আপনার ঘরে মোবাইল আছে, তাহলে টিভির প্রয়োজন বর্তমান নেই। তো সে তো নাটক দেখবে, সে সিরিয়াল দেখবে, দেখে দেখে আপনার সাথে ঝগড়া কীভাবে করতে হয় সেগুলো শিখবে। তা অশ্লীলতা আমরা ছড়িয়ে দিচ্ছি কি দিচ্ছি না? এবং
আমাদের মাধ্যমে আমরা এই গুনার আকারটা আমরা ছড়িয়ে দিচ্ছি। এই জন্য আমরা বিশেষ করে 3 নম্বরে অশ্লীলতা এবং আমরা যে বিষয়টা আসছে অশ্লীলতা এবং পর্নোগ্রাফি থেকে বর্তমান যুব সমাজরা দূরে থাকতে হবে। যদি নিজেকে যদি একজন প্রতিষ্ঠিত যুবক হিসেবে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ তাআলার বলার বাচন ভঙ্গিমা একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেননি যে তুমি জেনা করিও না, এতটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। জেনা করবে না তো অবশ্যই করবে না, কিন্তু কাছেও যেও না। শুধু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণরা লিখেছে এখানে শুধু জেনার বিষয়টা নয়, অশ্লীলতা যত কিছু আছে পৃথিবীর মধ্যে সেখান থেকে আপনার গুনার আগ্রহ সৃষ্টি হয়, নিজেকে ধ্বংসের পথে আপনি নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়, সেই জায়গাগুলোর কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তাহলে শুধু এখানে জেনার বিষয়টা আসে না, অশ্লীলতা এক কথায় কি গুনার কাজ যত পৃথিবীর মধ্যে আছে এই গুনার কাছে যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তা অশ্লীলতা ছিল, ওয়াসা সাবিলা, এবং তোমাদের জন্য সেটা হচ্ছে মন্দজনক রাস্তা, সেই কাজ থেকে তোমরা নিজেদেরকে সেভ করো। এই জন্য আমরা বিষয়গুলো মাথায় রাখবো। আল্লাহ রাসূল বলেন লা ইয়াতি আলান নাস জামান ইস্তাগফুনা বিল মাআসি, শেষ জামানার উম্মত এমন হবে তারা গুনাহ করবে গোপনভাবে, গুনাহ করে তারা মনে করবে আল্লাহ আমাদেরকে দেখেননি। বিশেষ করে এই অশ্লীলতা এবং পর্নোগ্রাফি যারা আছে তারা তো লুকিয়ে লুকিয়ে দেখে মোবাইল, কেননা পিতা মাতা নেই, ঘরের দরজা বন্ধ করে অশ্লীলতা পর্নোগ্রাফি এই সাইটটা মানুষ বেশি দেখে কি দেখে না? তারা কি মনে করে আমরা গুনাহ করেছি কেউ দেখছে না, এমনকি আল্লাহ দেখছে না। এই ভয়টা তাদের মধ্যে আসে না, আল্লাহর ভয়টা। কিসের কারণে? অশ্লীলতা এবং পর্নোগ্রাফি দেখার কারণে এই যুব সমাজরা নষ্ট হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, হঠাৎ করে সে মসজিদে আসা বন্ধ করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খবর নিলেন, খবর নিয়ে দেখতে পেলেন, তাকে ডাকলেন, ডেকে দেখতে পেলেন তার কাছ থেকে শুনলেন তুমি মসজিদে কেন আসো না? ওই যুবক বলছে যে সে পর্নোগ্রাফি এবং মহিলার আসক্ত পড়ে সে মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআন হাদিস থেকে নসিহত করার পরে ওই যুবক ভালো হয়েছে। এই জন্য আমাদের যুব সমাজরা অবশ্যই গুনাহ করবে, কেন করবে না? কারণ এই বয়সে তারা গুনাহ থেকে বের হয়ে যদি একটা সেজদা দিতে পারে, বৃদ্ধকালে 80 বছর ইবাদত বন্দেগী করলে যেমন হবে তার থেকে সওয়াব বেশি হবে। তাহলে গুনার প্রবণতা তাদের মধ্যে থাকবেই। কিন্তু আমরা যুব সমাজের মধ্যে যারা আছি, যারা নিজেদেরকে আমরা একটু প্রতিষ্ঠিত মনে করি, কোরআন হাদিস আমরা একটু জানি, কিছু মনে করি, তাদের আমাদের দরকার ছিল যে এরকম যুব সমাজদেরকে দাওয়াত দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে, কোরআন হাদিসের তালিম দিয়ে এই অশ্লীলতা এবং পর্নোগ্রাফি থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা দরকার। কিন্তু আমরা এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেছি? কোথাও যদি শুনি যে একটা ছেলে মেয়েকে অন্যভাবে দেখেছে, শুধু বিচার করার জন্য আমরা চলে যাই। এক যুবক এসে আল্লাহ রসুল কাছে বলছে যে আল্লাহ রসুল আমাকে জেনা করার অনুমতি দিন। একটু খেয়াল করতে পারেন যে আল্লাহ রসুলের কাছে এসে কি কথাটা বলছে। কিন্তু আল্লাহ রসুল তাকে ধমকালেন না, আল্লাহ রসুল তাকে মারলেন না, আল্লাহ রসুল তাকে কোরআন হাদিস দ্বারা বুঝালেন এবং ওই যুবকটাও বুঝে গেল। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ বুঝতে চায় কিন্তু আমরা বুঝাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরলাম আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। 4th নাম্বার হচ্ছে গান বাজনা। গান বাজনা এবং হারাম প্রেমের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো হালাল প্রেম বলি, হালাল প্রেম হয় বিয়ের পরে। বিয়ের আগে কি হালাল প্রেম আছে?
না অবৈধ প্রেমকে আমরা হালাল বানিয়ে দিচ্ছি? গান বাজনা পবিত্র কালামুল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে যারা গান বাজনা করে এবং মানুষদেরকে ডাইভার্ট করে গান বাজনার দিকে নিয়ে যায়, উভয়কে আল্লাহ তাআলা উলাইকা লাহুম আযাবুম মুহিন জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে গান বাজনা যদি আমরা শুনি এবং যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে উভয় কোথায় চলে যাবে? উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল গিনা ইনবিতুন নিফাক ফিল কলবি কামা ইনবিতুল মাউ যারআ। এই গান বাজনা মানুষের কতটা ক্ষতি করে, যেমন একটা গাছ শুকে গিয়েছে পানি দিলে যেমন জীবিত হয়ে যায়, এই গান বাজনা শোনার কারণে আমাদের অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। গান বাজনা শোনার কারণে, করার কারণে, দেখার কারণে, যে যেভাবে হোক জড়িত থাকার কারণে এই গান বাজনা আমাদের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। আর মুনাফিকি যদি সৃষ্টি করে, তাহলে আমরা যদি মুনাফিক হয়ে যাই, তাহলে তো আমরা কাফেরের থেকেও খারাপ। কেননা কাফেরের তলদেশে আমাদেরকে জাহান্নামে তখন থাকতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই জন্য মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল মাআজিফ। শেষ জামানার কিছু উম্মত হবে, তারা গান বাজনাকে হালাল মনে করে। সেরকম সময় চলে আসছে কি আসে নাই? অনেকে গান বাজনাকে হালাল মনে করে। আরে ভাই, কথাগুলো যদি ঠিক থাকে, কিন্তু এখানে মিউজিক এবং ঢোল বাদ্যযন্ত্র দেওয়ার কারণে ওটা কি জায়েজ হবে? কথা যতই ভালো হোক না কেন, তখন ওই হালাল জিনিসটা অনেকে হারাম বানিয়ে সেটাকে জায়েজ মনে করছে। করে কি করে না? এই জন্য সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলেন, লাআন ইতাআনা ফি রাসি আহাদিকুম বিমিখতি মিন হাদিদি খায়রুম মিন আন ইয়ামাসসা ইমরাআতুন লা তাহিল্লু লাহু। কত গুরুত্বপূর্ণ একটা কথা এই গান বাজনার বিষয়ে। এখন আসেন, যে বিষয়টা এই গান বাজনা যারা দেখে, যারা শোনে, উভয়কে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে আমাদের মধ্যে এটা এলাকার মধ্যে খেয়াল করার দরকার আছে কি নাই, যে এককভাবে যারা চার দেওয়ালের মধ্যে দুগুণা করছে, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দিতে পারে। কেননা আল্লাহ রাসূল বলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না যে ব্যক্তি গুনাহ ওপেনভাবে করে, সবার সামনে করে, সাক্ষী রাখে। এখন আমরা যারা ওপেনভাবে গান বাজনা শুনি বা দেখার যারা সুযোগ করে দিচ্ছে, তাই এরা সাক্ষী রাখছে কি রাখছে না? তারা আমরা যে চুপ করে আছি, আমরাও কাল কিয়ামতের দিন আমাদের বিপদ আছে কি নাই? এই জন্য আমি আমার জায়গা থেকে আমি অত্র এলাকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই গুনার কাজগুলো আপনারা নিজেরা করেন, যদি বাদ দিতে না পারেন, আমি ফির বলছি না ডাইরেক্ট করেন, যদি বাদ দিতে না পারেন নিজেকে জাহান্নামে আপনি নিয়ে যান, কিন্তু আরেকজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করিয়েন না। কেননা আপনার একটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফও করতে পারে, কিন্তু যখন আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাইভার্ট করবেন, চেষ্টা করবেন, তখন আর মাফ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি বলতে চাই, অত্র এলাকার মধ্যে যে দোকানগুলো আছে, যে দোকানগুলোর মধ্যে টিভি আছে, আপনারা বিশেষ করে নাটক, সিনেমা, অশ্লীলতা, গান বাজনা থেকে চেষ্টা করলে বের হয়ে যায়। চেষ্টা করলে বের হওয়া যায় কি যায় না? আমরা এই জায়গা থেকে বের হয়ে কোরআনের তেলাওয়াত কত সুন্দর লাগে, লাগে কি লাগে না? তারপরে ইসলামিক ওয়াজ, ইসলামিক গজল, কত উন্নত মানের গজল হচ্ছে, আমরা সেগুলো কি দেখতে পারি না? প্রত্যেকটা জিনিস বিপরীত কিছু আছে। যেমন আমরা সিনেমা দেখতে যদি কারো আসক্তি থাকে, আপনি সিনেমা বাদ দিয়ে আপনি ইসলামের ঘটনাগুলো দেখেন, নবীর জীবনের ঘটনাগুলো দেখেন। যেমন আপনাদের গান বাজনা শোনার অন্তরের মধ্যে একটা নেশা সৃষ্টি হয়েছে, আপনি ছাড়তে পারছেন না। গান বাজনার বিপরীতে আপনি গজল দেখেন, কলরবের কত সুন্দর সুন্দর গজল ছাড়ছে। প্রত্যেকটার বিপরীত কিছু আছে। যেন আপনি গান শোনেন, গান দিয়ে আপনি ইসলামিক কোরআন তেলাওয়াত শোনেন, গজল শোনেন, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে 4 নম্বর বললাম। 5 নম্বর, নামাজ ও দিনের অবহেলা। নামাজ, বর্তমান যুব সমাজরা নামাজের বিষয়ে বেশি অবহেলা করে এবং দিনের অবহেলা, এই দুইটা বিষয়ে সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ওই সমস্ত মুসলিমদের ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন ছিল। সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজ আদায় করতাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না, আমরা ইসলামের সমালোচনা করেছি, শেষ পর্যায়ে আমাদের মৃত্যু চলে আসছে। তাহলে এক নম্বরে কি নামাজ আছে কি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জন্য দিনের অবহেলা, একটা মানুষ অবহেলার কারণে তো নামাজ ছেড়ে দিচ্ছে। ফজরের সময় মানুষ কি কাজে যায়? অত্র এলাকার মধ্যে কি অধিকাংশ লোকে কাজে যায় না, কিছু যেতে পারে, কিন্তু নামাজটা পড়তে হবে কি হবে না? আমরা যে নামাজটা পড়ছি না, এটা কিসের কারণে? দিনের অবহেলা করার কারণে। আর অবহেলা, এটা এই অবহেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবং সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যে তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততির কারণে তুমি তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছ, এই জন্য তুমি জাহান্নামের কষ্টদায়ক আযাবের অপেক্ষা করো। অবশ্যই তুমি জাহান্নামে যাবে, কেননা তুমি তো তোমার পরিবারের জন্য তুমি সারাদিন পরিশ্রম করছো। যেখানে 500 টাকা হলে হয় আপনার পরিবারের খরচ, সেখানে আপনি দুনিয়ার লোভে পড়ে আপনি 2000-3000 টাকা ইনকাম করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে আপনি অবহেলা করছেন। এই জন্য কোথায় জ্বলতে হবে? জাহান্নামের সুসংবাদ আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছে। এই জন্য আমরা এই 5 নম্বর দিনের অবহেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং নামাজের বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিতে হবে, কেননা আল্লাহ রাসূল বলেন, আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই জন্য আমরা যদি নামাজে না পড়ি, তাহলে আমরা ইসলামের মুসলমান হিসেবে এই পরিচয়টা আল্লাহ রাসূল দিতে বারণ করেছে। এই জন্য 6 নম্বর, বন্ধু নির্বাচনে আমাদেরকে ভুল করা যাবে না। আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনানা 115 নম্বর আয়াত সূরাতুল মুমিনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা যা মনে চায় কি তা করতে পারবে? তুমি যাকে মনে চায় তাকে বন্ধু বানাচ্ছ, তুমি ইবাদত বন্দি করছো না তোমার মন গড়া, এটা হবে না। আমি তোমাদেরকে ছেড়ে দেবো না, তুমি যা মনে চায় তা করতে পারবে না। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখে তুমি যা দেখছো, তুমি কানে যা শুনছো, এই প্রত্যেকটার বিষয়ে কাল কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। এই জন্যে আমাদের যা মনে চায় আমরা তা করতে পারবো না। 7 নম্বর, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিল ইয়াউমাল কিয়ামা ওয়াল আকুলু লিওয়ালিদি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য। তাহলে যুব সমাজের মধ্যে অসুস্থতা, রোগটা আছে কি নাই? পিতামাতার সাথে খারাপ আচরণ করে। এই জন্য এই খারাপ আচরণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল আলো বলেন, সালাসাতুন দাওয়া লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। 3 ব্যক্তি দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে মুসাফির, 2 ব্যক্তি হচ্ছে মাজলুম, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে পিতামাতা। তাহলে পিতামাতার দোয়া কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল আলো বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ তাআলা সন্তুষ্ট ততক্ষণ পর্যন্ত বান্দার উপর থাকে যতক্ষণ ওই বান্দা তার পিতামাতাকে সন্তুষ্ট রাখেন। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামের বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নান নাস কুল্লুহুম ফিল জান্নাহ ইল্লা রাজুলান ওয়াহিদান লা যানানতু ইন্নী আনা হুয়া। যে আল্লাহ তাআলা যদি এরকম ঘোষণা করে যে পৃথিবীর মধ্যে সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, তখন আমার মনে হয় যে ওই একজন ব্যক্তি জাহান্নামী মনে হয় আমি আছি। কিন্তু আমাদের চলাফেরাগুলো কি এমন? আমাদের তো আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, তারা তো নিজেদেরকে আমরা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। আমাদের চলাফেরাগুলো অন্যরকম, কিন্তু এটা আমাদের চলাফেরা এভাবে হওয়া উচিত নয়। আমরা সর্ব অবস্থায় আমাদের জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টা কিন্তু আমরা এখানে মানতে চাই না। যা কিছু আলোচনা হয়েছে, বিশেষ করে যুব সমাজ, এই 7টি বিষয়ের মধ্যে আমরা পতিত আছি। আমরা নিজেরা এই 7টা জিনিস থেকে বের হয়ে আসব এবং যুব সমাজদেরকে এই 7টা জিনিস থেকে বের করার জন্য
অন্তর থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।